সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? মনোযোগে না অমনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? জেনে বুঝে সময়ে অত্যন্ত যত্নের সাথে আমরা নামাজটা পড়ব। এটা কার হক? আল্লাহর হক। এক বেচারি মসজিদের সামনে দিয়ে প্রত্যেক দিন যায়, লোকটা হিন্দু মানুষ। তো প্রত্যেক দিন সে তার কানে শুনতে পায় সামি আল্লাহু লিমান হামিদা। তো হিন্দু লোকটা মনে মনে ভাবলো, লোকটার হলো কি, ইমাম সাহেবের হলো কি? প্রত্যেকদিন হামিদা নামের মহিলার নামে দোয়া করে, হামিদা হামিদা হামিদা। হামিদা মেয়েটা কার মেয়ে? এটা হিন্দুর চিন্তা। সে তার এক প্রতিবেশী মুসলমান আছে, তাকে বলল, ভাই আমি তো হিন্দু মানুষ, বুঝি না, তোমাদের ইমাম সাহেবের হলোটা কি, কেন কি হয়েছে? প্রত্যেক দিন শুধু এক মহিলার নামে দোয়া করে, হামিদা হামিদা হামিদা। হামিদা মেয়েটা কার মেয়ে? এখন এই মুসলমান বলছে, ভাই 25 বছর যাবত আমি বা জামাতের সাথে প্রথম কাতারি নামাজ পড়ি, আজ পর্যন্ত আমিও জানি না আসলেই হামিদা মেয়েটা কার মেয়ে। আমার কথা কি বুঝতেছেন ভাই? মানে কি, ওই হিন্দুর যে বুঝ আর এই নামাজের যে বুঝ, এর মধ্যে কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নাই। আজকে যদি নামাজের অর্থ যদি বুঝতো, একজন নামাজি কখনো মানুষের তৈরি করা আইনকে বিশ্বাস করতে পারে না। একজন নামাজি কখনো বেশ্যাবৃত্তির লাইসেন্স যারা দেয় তাদেরকে সমর্থন করতে পারে না, যারা সুদের কারবার করে তাদেরকে সমর্থন করতে পারে না। কিন্তু একজন নামাজি আজকে নামাজও পড়ে, আবার মাহফিলের সভাপতিও হয়, আবার যাত্রা কমিটির সভাপতিও হয়। আছে কিনা বলেন? আমরা ডাবল স্ট্যান্ডার্ড এই চরিত্রের লোকগুলোকে আমরা আর সমাজের নেতৃত্বে দেখতে চাই না। আমরা এগুলোকে বয়কট করব। সামনের দিন আমরা সুন্দর করে সাজানোর জন্য আগে সৎ নেতৃত্ব গড়ে তোলার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার নবীজি সবার আগে নামাজের খবর রাখতেন। যুদ্ধে গেছে সাহাবীরা, নামাজ। দেখা হলেই নামাজ। কারণ মহান রব্বুল আলামিনের সবচেয়ে বড় হক হলো নামাজ। হাফিযু আলাস সালাতি ওয়াস সালাওয়াতুল ওয়ুসতা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। মুমিন তো তারাই, ওই সমস্ত মুমিন সফল যে সমস্ত মুমিনরা নামাজটা অত্যন্ত যত্নের সঙ্গে আদায় করে, খুশুর সঙ্গে নামাজ আদায় করে, তারা সফল ব্যক্তি। আমার নবীজি জীবনের যত যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, যত জিহাদের নেতৃত্ব দিয়েছেন, আমার নবীর ইতিহাসে আমার নবীর জীবনে যত যুদ্ধ পরিচালিত হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় ঐতিহাসিক একটা যুদ্ধ ছিল। সেই যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। কি যুদ্ধ বলেন? মুতার যুদ্ধ। মুতা একটা প্রান্তর। সেই মুতার প্রান্তরে রোমান সৈন্য সংখ্যা প্রায় 1 লক্ষ জড়ো হয়ে গেছে। নবীর কানে সংবাদ গেল, বললেন সাহাবীরা শোনো, এই মুতার যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারবো না, তোমরা যাও। কে কে যাবে? 3000 সাহাবীর সামনে দাঁড়ায় গেলেন। আমার নবীজি বললেন, এই 3000 সাহাবী তোমরা সামনে বসে গেছো, দাঁড়ায় গেছো, তোমাদের সেনাপতি আমি নিযুক্ত করে দিচ্ছি। যায়েদ এইদিকে আসো, জাফর এইদিকে আসো, আব্দুল্লাহ এইদিকে আসো। 3 জনকে সামনে দাঁড় করায় বলছে, সাহাবীরা এই মুতার যুদ্ধে আমি যাব না। মদিনার চতুর্দিকে ইহুদিদের ষড়যন্ত্র, ভিতরে মুনাফিকদের ষড়যন্ত্র, আমি মদিনা থেকে বের হতে পারছি না। আমার নবীজিকে মুনাফিকরা কষ্ট দিয়েছে, কম না বেশি? আসতে কবে না, কম না বেশি? আমার নবীজি কাফের মুশরিকদের দ্বারা যতটুকু আক্রান্ত হয়েছেন, তার চেয়ে বেশি আক্রান্ত হয়েছেন হলো মুনাফিকের দ্বারা। আজকের সমাজেও দেখবেন মুনাফিক শ্রেণী একটা পক্ষ আছে, বারবার মুখ থেকে ফেনা বের করে তোলে, ফেনা তুলে ফেলে, আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আবার ওই সমস্ত ব্যক্তিদের মুখ থেকে বের হয়, আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই।
কি আমার কথা কি বুঝতেছেন? দুই রকম কথা বের হয়ে যায়, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার নবীজি করলেন কি, ওই মুতার যুদ্ধে আমার রাসূল বলছেন না আমি যেতে পারবো না, মদিনার চতুর্দিকে ইহুদিরা এবং ভিতরে মুনাফিকরা ষড়যন্ত্র করছে, তোমরা চলে যাও, আমি তিনজনকে সেনাপতি বানায় দিলাম। প্রথম সেনাপতি জায়েদ, আমার কলিজার টুকরা পালক পুত্র, যদি মারা যায় শহীদ হয়ে যায় জাফর হবে 2 নম্বর সেনাপতি। জাফরও যদি শহীদ হয়ে যায় 3 নম্বর সেনাপতি হবে আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা। আব্দুল্লাহ বিন রাওহাও যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্য থেকে তোমরা একজনকে সেনাপতি নিযুক্ত করে নেবে। এই রকম করে আমার নবীজি সিলেকশন দিয়ে দিলেন। ইতিমধ্যে এই 3 জন সেনাপতির দায়িত্ব যারা পেয়েছেন তারা মুস্কি মুস্কি হাসি মারতেছেন। সাহাবে কেরাম তো বুঝতে পারলেন মনে হয় 3 জন সেনাপতিকে আমরা হারায় ফেলবো, তারা 3 জন শহীদ হয়ে যাবে। মুনাফিকরা পিছন দিক থেকে 3 জন সেনাপতির কানে কানে সে বলছে, মুনাফিকরা বলছে যুদ্ধে যায়ও না, কারণ যুদ্ধের সেনাপতি একজন হয়, তোমরা 3 জনই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সঙ্গে সঙ্গে 3 সাহাবী মুনাফিকদের কথা উড়িয়ে দিয়ে বলছে, মুনাফিকের বাচ্চারা তোরা শোন, আমরা নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করেছি। আমার বন্ধুগণ, আমার রাসূল বলছেন, যায়েদ তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো, জাফর বিদায় নিয়ে আসো, পরিবারের কাছে চলে যাও। আব্দুল্লাহ তুমিও পরিবারের কাছে চলে যাও, বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ যাব কোথায়? আমার যাওয়ার কোনো দরকার নাই, আপনি আমার আব্বা, আয়েশা আমার মা, আমাকে বিদায় দিয়ে দেন, আমি যুদ্ধে চলে যাব। জাফর বিন আবু তালেব পরিবারের কাছে চলে গেলেন। স্ত্রীর সন্তানকে সামনে বসে রেখে মত বিনিময় করলেন, কথাবার্তা বলেন, আড্ডা দিলেন কিছুক্ষণ। হঠাৎ করে স্ত্রীকে সামনে রেখে বলছে, স্ত্রী আমার দোয়া করো, আমি আজকে যুদ্ধের ময়দানে যাচ্ছি, মুতার যুদ্ধের প্রান্তরে যাচ্ছি, আল্লাহ পাক যেন আমাকে শহীদি মওত দান করেন। স্ত্রী সঙ্গে সঙ্গে বলছেন, স্বামী আমার, আপনি যুদ্ধে যাবেন, আমার জন্য এটা গর্ব, আপনি আমার স্বামী, যুদ্ধে যাবেন, যুদ্ধ করবেন, কিন্তু আমি আপনার জন্য শহীদের দোয়া করব না, কারণ আমার ফুটফুটে 2টা সন্তান আছে, ছেলে সন্তানগুলো এতিম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সাহাবী জাফরের মনটা খারাপ হয়ে গেছে। স্ত্রীর বাম হাতটা টেনে ধরে তরবারি কষমুক্ত করে তরবারির উল্টা দিক দিয়ে স্ত্রীকে আঘাত করে বলছেন, স্ত্রী তোমার গায়ে যে আমি তরবারি দিয়ে আঘাত করলাম, হাত কাটছে নাকি না, রক্ত বের হয়েছে নাকি না, কেন কাটলো না, কি জন্য কাটলো না? উল্টা দিক দিয়ে তরবারি মেরেছেন, আমি উল্টা দিকে তোমার হাতে মারলাম বলে তোমার হাত কাটলো না, রক্ত বের হলো না। ঠিক তেমনি তুমি আমার জন্য যে দোয়াটা করতেছো, এই দোয়াটা সোজা দোয়া না, এটা হচ্ছে উল্টা দোয়া, কারণ আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, কারণ নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করেছি, আমি দুনিয়াতে বাঁচবো না। আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, আমি নিশ্চিত শহীদ হয়ে যেতেছি, আমার জন্য দোয়া করো। এই কথা বলে সন্তান দুটাকে শেষ চুমা দিয়া, শেষ মোহাব্বত করে ওই যে ঘর থেকে বের হচ্ছিলেন, দৌড় মেরে মেরে যাচ্ছিলেন, পিছন দিক থেকে সন্তান 2টা কাটা কবুতরের মতো ছটফট করতেছে, আর আব্বা আব্বা বলে ডাকতেছে। কিতাবে আসছে, একটা বারের জন্য জাফর সন্তানদের দিকে তাকান নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিয়ে করেছেন, নতুন স্ত্রী ঘরে, কিন্তু এখনো বাসর ঘর হয় নাই, হাতে মেহেদি লাগানো, যৌবনের চরম টকবগে যৌবন তার, রাত্রিবেলা তারা বাসর ঘর হবে, দুপুরবেলা বিয়ে করেছেন। এমন সময় যুদ্ধের ডাক চলে এসেছে, রাসূল বলছেন যাও বিদায় নিয়ে আসো। স্ত্রীর ঘরে ঢুকলেন না, স্ত্রী যে ঘরে সেই ঘরের পিছন দিকের শিকলটা লাগায় দিয়া বাইরে থেকে কথা বলছে, স্ত্রী আমার, আমাকে আজকে চিরদিনের মতো বিদায় দিয়ে দাও। স্ত্রীর চোখে পানি, বলছে স্বামী আমার, আমি আপনাকে বিদায় দেব না, কেন আপনি যুদ্ধে যাবেন, বিদায় হবেন, সমস্যা নাই, কিন্তু একটাবার ভিতরে আসেন। তিনি বলছেন ভিতরে গেলে অনেক সময় চলে যাবে, প্রেম বিনিময় হয়ে যাবে। স্ত্রী জবাব দিতে নিয়ে বলছেন, স্বামী আমার, আল্লাহর কসম করে বলি, আপনি একটাবার ঘরের মধ্যে ঢুকবেন, একটাবার শুধু আপনাকে দেখবো, প্রেম নিবেদন করব না, একটাবার এজন্য দেখব, কারণ হাসরের দিন অসংখ্য লোকের মাঝ থেকে যেন আমি আপনাকে স্বামী হিসেবে চিনতে পারি, এই জন্য আপনাকে আমি একটাবার দেখতে চাই।
আব্দুল্লাহ বলছেন, স্ত্রী এমন সহিনিয়ত যদি তোমার হয়ে থাকে, হাসরের দিন তোমার সঙ্গে আমার পরিচয় করে দেবার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। আমার জন্য দোয়া করো। এই কথা বলি নতুন স্ত্রী ঘরের মধ্যে রেখে সহবাস বন্ধ করে দিয়া, সবকিছু বন্ধ করে দিয়া, সব ফরজের বড় ফরজ জিহাদ ফি সাবিলিল্লাহর পথে তারা রওনা করলেন। এই তিনজনই মুতার যুদ্ধে অংশগ্রহণ করে 3 সেনাপতি শাহাদাত বরণ করলেন। মুতার যুদ্ধে রোমানদের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ, আর মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 3000। মুসলমানদেরই বিজয় হয়েছে সংখ্যা দিয়া না, ইমান দিয়া। সংখ্যা দিয়া না, তাকওয়া দিয়া। সংখ্যা দিয়া না, আল্লাহর সাহায্য দিয়া। আল্লাহর সাহায্য দিয়া। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। আছে না? ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। তোমরা যদি 20 জন যদি ইমানদার হতে পারো, 200 জনের উপর আমি আল্লাহ বিজয় দিয়ে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এই অসম যুদ্ধ, এই অসম যুদ্ধ এই জন্য বললাম, কোথায় 3000, কোথায় 1 লক্ষ, কোনো দিকেই তো মেলে না। সেই যুদ্ধে 3 সেনাপতি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, 3 নম্বর সেনাপতির হাতে কালিমার ঝান্ডা ছিল। কাফেররা তার ডান হাতে মেরেছে, বাম হাতে কালিমার ঝান্ডা নিয়েছে, বাম হাতও কেটে ফেলে দিয়েছে। চট করে মুখের মধ্যে ঝান্ডা তুলে নিয়েছেন, গর্দানটা কেটে ফেলে দিয়েছে। দূর থেকে 4 নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ দূর থেকে দেখেন কে যেন কালিমার ঝান্ডা ধরে আছে, আকাশমুখী হয়ে আছে। কাছে গিয়ে দেখেন কেউ ধরে নাই, কালিমার ঝান্ডা কামড় মেরে ধরে আছেন আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সামনে গিয়ে কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিবেন, মাথা সহ চলে আসে, কানের মধ্যে মুখ ঢুকিয়ে বলছেন, ভাই আব্দুল্লাহ, মুতার যুদ্ধের আমি 4 নম্বর সেনাপতি, আমি কালিমার ঝান্ডা নিতে এসেছি। মুখটা ফাঁকা হয়ে গেল। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন। এই খালিদ বিন ওয়ালিদ জীবনে যুদ্ধ করেছেন 250-এরও বেশি যুদ্ধ। প্রত্যেকটা যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছেন। সেই খালিদ বিন ওয়ালিদ 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে গেলেন, যুদ্ধের কৌশল খাটালেন। পুরো মাত্রায় 16 আনা মাত্রা তিনি খাটালেন, যুদ্ধের কৌশল খাটায় দিলেন। যুদ্ধে বিজয় হয়ে গেল, অনেক লম্বা কথা। খালিদ বিন ওয়ালিদ সেই যুদ্ধে 8টা তরবারি ভেঙে চুরমার করলেন। এরপরে বিজয়ী বেশে মদিনার দিকে যখন রওনা করলেন, নবীর সামনে দাঁড়ালেন। আমার নবী সকল প্রশ্ন করার আগে, সকল কিছু জানার আগে আমার রাসূল বলছেন, সাহাবীরা যুদ্ধ করেছে ভালো কথা, নামাজ ঠিক মতো হয়েছে কিনা? নামাজটা কার হক বলেন? আসতে বলবেন না, কার হক বলেন? আল্লাহর হক। আজকে আমার দেশে সবচাইতে যে হক সবচেয়ে বেশি নষ্ট হয় তা হচ্ছে নামাজ। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ নামাজ। আল্লাহ সবচাইতে বেশি শাস্তি দেবেন এই নামাজ না পড়ার কারণে। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের ভিতরে বলছেন, এই জাগতিক জীবনে যারা 2টা অপকর্ম করবে, আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। গাই নামক একটা গর্ত আছে, যে গাই নামক গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, জাহান্নামী ভয় পায় ওই গাই নামক গর্তকে। এত ভয়ঙ্কর জায়গা। সেই গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। কোন কাকে ঢুকাবো? যে নামাজ ছেড়ে দেবে, যে নফসের দাসত্ব করবে। আমার বন্ধুগণ, আবার জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين। জোরে বলুন আল্লাহু আকবার। ও দোজখবাসী, আজকে সাকারে কেন? আজকে তোমরা সাকার নামক দোজখে জাহান্নামে কেন? দোজখবাসী বলবে, আমরা 4টা কাজ করে আসি নাই। কি কি কাজ করে আসি নাই বলো? আজান শুনেছি, কিন্তু আজান শোনার পরও মসজিদে যাই নাই। একটা প্রশ্ন করব আপনাকে,
মনোযোগ দিয়ে উত্তরটা দিবেন। বলুন তো, আমার দেশের সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে খুঁজে পাওয়া যায় মসজিদে? বলেন, সবচেয়ে কম মুসল্লি থাকে কোন ওয়াক্তে? ফজর। সবচেয়ে ফজিলতের নামাজ হলো কোনটা বলেন? ফজর। মুনাফিকরা জোহর পরে আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, এশাও পড়তে পারে, কিন্তু মুনাফিকরা যে নামাজ পড়তে পারে না সেই নামাজের নাম কি বলেন? ফজর। তাহলে যারা ফজরটা পড়তে পারে না তাদের পরিচয় সহজেই পাওয়া যায়, তারা কি হবে বলেন? মুনাফিক হবে। আমার বন্ধুগণ, মুনাফিক কিন্তু কোনো কাফের না, মুনাফিক কিন্তু কোনো মুশরিক না। মুনাফিক কিন্তু এক শ্রেণীর মুসলমান, যাদের নামাজও থাকবে, দান সদকাও থাকবে, মুখে দাড়িও থাকবে, মাথায় টুপিও থাকবে, কিন্তু তারা মুনাফিক। এই জন্য আমার বন্ধুগণ, মুনাফিকের কাতার থেকে নিজের নামকে যদি মুছে দিতে চাই, বাদ দিতে চাই, যে নামাজ বাদ দেওয়া যাবে না, যে ওয়াক্ত বাদ দেওয়া যাবে না, সে ওয়াক্তের নাম কি বলেন? জোরে বলেন না ভাই, বলেন কোন নামাজ? কোন নামাজ? ফজর। আবার আরেকটা প্রশ্ন করব, বলুন তো, আমার দেশে কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? বলেন বলেন। এশা না, এশার নামাজের সময় বাড়ি ফেরে সবাই। বলেন কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? বলেন। ফজর। ফজরই মানুষ বাড়িতে বেশি থাকে। ফজরে তো প্রায় থাকে, সবাই থাকে, ঘুমায় থাকে না, বাড়িতে থাকে না, বাড়িতে না থাকলে হবে। তো সবচাইতে বেশি নামাজ কাজা হয় হলো ফজর। আবার সবচাইতে মানুষ বেশি থাকে কোন সময়? ফজরে বাড়িতে থাকে। তাহলে বাড়িতে যে ফজরে থাকলো, বাড়িতে কি করে? মেরাজে যায়। মেরাজে যায়, ঘুমায়, মসজিদে যায় না, নামাজ পড়ে না। কয়েক সপ্তাহ আগে কোন এক শুক্রবার একটা ভূমিকম্প হয়েছিল, মনে আছে কিনা আপনাদের জানি না। হয়েছিল? চাটমোহরে হয়েছে, ফরিদপুরে হয়েছে, ভাঙ্গুরা হয়েছে। এই তিনটা মিলিত একটা আসন না? এত বড় আসন হয়, এটা একটা বড় জেলা হয় তো। হ্যাঁ? ওরে বাপরে বাপ, কোথায় চাটমোহর, কোথায় ভাঙ্গুড়া, কোথায় ফরিদপুর, এত বড় থানা, এত বড় এরকম তো একটা জেলাও আছে, মেহেরপুর আছে, জয়পুরহাট আছে। জি, এই বসেন সবাই। তাহলে এই যে ভূমিকম্প হলো, ঢাকার চিত্রের কথা বলি আমি। ঢাকাতে 10:30টার দিকে যখন ভূমিকম্প শুরু হলো, গুলশান, বনানী, বারিধারা, জিওএইচএস, ধানমন্ডি, এই এলিয়ট শ্রেণীগুলো এই এলাকায় থাকে। যখন ভূমিকম্প শুরু হয়েছে কয়েক সেকেন্ডে, কেউ আর বাড়িতে নাই। 20 তলা 30 তলা থেকে সব থুইয়া, সব দৌড়, জুতো পায় না খালি পায়ে, সব কিন্তু ভিআইপি, কিন্তু জুতো পায় না খালি পায়ে, খালি পায়ে। বউকে সাথে নিছে, বউ স্বামীকে নিছে, ছেলে বাপকে নিছে, বাপ ছেলেকে নিছে, কেউ না। যার মতো সে মারছে দৌড়, খালি পায়ে, বলা চলে খালি গায়েও। হ্যাঁ, সব গিয়ে রাস্তায় দাঁড়ায় আছে। এখন সে ভিআইপি ফকির। ভিআইপি কি? ফকির। শুধু কয়েকটা সেকেন্ড, আর যদি এটাকে যদি মিনিটে পার করে দিতেন, একেবারে পার্মানেন্ট ফকির হয়ে যেত। ঢাকার চিত্র আগামী 100 বছরও এরকম হতো না, ধ্বংসস্তূপ হয়ে যেত। রক্ষা করেছেন কে? তাহলে এই যে মানে সব থুয়ে যে সব রাস্তায় গিয়ে থাকলো, কার ভয়? আল্লাহর ভয়। কি কয় রে? আল্লাহর ভয়ে? মরার ভয়, মরার ভয়, মরা যাবে না। আচ্ছা, জান্নাত কি মরার আগে না মরার পরে? জান্নাত নেবেন না? না মইরা? আজ থেকে না মইরা, মরেই তো জান্নাত দিতে হবে। তাহলে না মরার, আপনি না যদি মরেন, জান্নাত তো পাওয়া যাবে না। একটা বিষয় মাথায় রাখবেন, মৃত্যুর চিন্তা এক জিনিস, আর মৃত্যুর ভয়টা এক জিনিস। মৃত্যু চিন্তা করা যায়, কিন্তু মৃত্যুকে ভয় করে তো লাভ নাই। মরতে তো হবে, না মরলে তো আমি জান্নাত পাচ্ছি না। আল্লাহু আকবার বলেন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? সব মরার ভয়ে রাস্তায় গেল,
যাওয়া লাগতো না যদি আল্লাহর ভয়ে যদি ফজরের সময় যদি মসজিদে চলে যেত। কার ভয়ে? আল্লাহর ভয়ে। জানেন বান্দা যখন ওযু বানায় আল্লাহ কত খুশি হয়। বান্দা যখন নামাজের নিয়তে ওযু বানায়, দুইটা হাত যখন ধৌত করে হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। দুই পা যখন ধৌত করে দুই পার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন ওযু বানায়া নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়, প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা শুরু হয়। সেই লোকটা বড় ভাগ্যবান যার বাড়িটা মসজিদ থেকে সবার চেয়ে দূরে, সেই লোকটা বড় ভাগ্যবান। আর যার বাড়ি মসজিদের সবচেয়ে কাছে তার ভাগ্য ওই লোকের চাইতে কম। সৌভাগ্যবান সেই লোকটা যার বাড়ি মসজিদ থেকে সবচেয়ে বেশি দূরে। আমরা অনেকে মনে করি আমার বাড়ির সামনেই মসজিদ, বিশাল কপালওয়ালা আমি না। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দূরে আমার বাড়ি হয়, মসজিদের সামনে আমার জায়গা আছে, আমি এখানে ঘর করতে চাই। রাসূল বলছেন, না আমার সাহাবী, দূর থেকে আসো, তুমি বড় ভাগ্যবান, তোমার সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, নামাজকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। বান্দা যখন মসজিদের দিকে রওনা দেয়, বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ ওই বান্দার সামনে সরাসরি দাঁড়ায় যান। জোরে করুন সুবহানাল্লাহ। কান্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি আল্লাহকে না দেখতে পাও, আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন। সুবহানাল্লাহ বলেন। বান্দা নামাজ পড়ে, সূরা ফাতিহা পড়ে, প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ পাক জবাব দিয়ে দেন, হামিদানি আবদি, মাজ্জাদানি আবদি, আসনা আলাইয়া আবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি। এরকম করে করে বান্দা একটা করে আয়াত পড়ে আল্লাহ একটা করে আয়াতের জবাব দিয়ে দেন। ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বলে, আল্লাহ বলেন, বান্দারে তুই আমার কাছে এতক্ষণ ধরে যা যা চাইলি সমস্ত চাওয়াকে পাওয়া করে দিয়ে তোর তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। শয়তান কিন্তু 5 ওয়াক্তে আসে না, শয়তান আসে ফজরের ওয়াক্তের একটু আগে। ফজরের ওয়াক্তের একটু আগে চলে আসে, প্রত্যেকটা বান্দার শিওরে চলে আসে। আমার রাসূল বলেন, শেষ রাত্রিতে চলে আসে শয়তান, এসে বান্দার প্রত্যেকটা বান্দার শিওরে বসে মাথার চুলে হাত দিয়ে বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। এইরকম করে ওয়াজ করতে থাকি এবং শয়তান সাথে 3টা গিট মেরে চলে যায়। 3টে গিট মারা পর্যন্ত এলাকায় কি বলে? গিরা বান্দা না, গিরা মারা বলে। গিট সাহিত্যিক ভাষা হলো গিট মারা, গিট মেরে দেয়। হ্যাঁ, গিট মেরে চলে যায়। পাবনার ভাষা তো অনেক মজার ভাষা। পাবনার ঘিও যেমন মজা, ভাষাও তেমন মজা। পায়েসটা রান্ধেন না আপনারা? পায়েস আছে তো? হ্যাঁ, পায়েস থাকতে হবে, কিন্তু পায়েস খাই নাই। খুব মাশাআল্লাহ পায়েস। পাবনার পায়েসের সঙ্গে পৃথিবীর কেউ পারবে না। শুধু বাংলাদেশ না, পৃথিবীর অনেক দেশ গেছি তো। এই যে দুধের সাথে আপনারা চাল মিশিয়ে 1 মণ দুধে 2 কেজি চাল দিয়া জাল দিদি কমায় নিয়ে এসে এত ঘন পায়েস বানান, এই পায়েস পৃথিবীর কোথাও পাবেন না। আর এই পায়েস সব পেটে হজম হবে না। যে পেট হজম হবে সেই পেট হচ্ছে আন্তর্জাতিক পেট। কি পেট খান? আন্তর্জাতিক পেট। খুব মজবুত পেট হওয়া দরকার, তাছাড়া এই খাবার হজম হওয়া কিন্তু সহজ না। ঠিক আছে না? পাবনার ঘি মাশাআল্লাহ, আল্লাহ এক একটা এলাকার এক একটা বরকত দেন। জান্নাতের খাবারগুলো আপনারা দুনিয়াতে খাচ্ছেন, বলি আলহামদুলিল্লাহ। দুধ জান্নাতের খাবার। দুধ কিসের খাবার বলেন? জান্নাতের খাবার। তবে এই দুধ না, এই দুধ খেলে তো বুড়া আরো বুড়া হয়, শিশু তরুণ হয়, কিশোর হয়, যুবক হয়। কিন্তু জান্নাতের দুধ খেলে পরে কেউ বুড়া হবে না, শিশু হবে না, এক বয়সের থাকবে, চির যৌবন নিয়ে। জোরে কান সুবহানাল্লাহ। সবাই কি সেই জান্নাতে যেতে চান ভাই? সবাই কি সেই জান্নাত পেতে চান? নামাজ না পড়া, নামাজ পড়ে জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। শয়তান গিট মারে। শয়তান কি মারে?
গিট মারে। ভাষা তো অনেক ধরনের ভাষা। পাবনার ভাষাটা বোঝা যায়। পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা তো পাশাপাশি, তো লাগোয়া, একটু টান দেয়। পাবনা একটু টানটা বেশি আসে। লাগোয়াই বলবো, হ্যাঁ লাগোয়াই। নদীর এপার ওপার তো, ওই যে খোকসা টোকসা আছে না কুষ্টিয়া, ওদিকে ভাষা তো পাবনার মতোই। খাবুল হয়তো মাহলুকা, ঠিক আছে, এরকম ধরনের ভাষা না। খাবুল হয়তো মাহলুকা, সুন্দর। আপনাদের ভাষার মধ্যে অনেক মজা আছে। আমি আজ থেকে আরো 16-17 বছর আগে হবে, নোয়াখালীর একটা মাহফিল ছিল আমার। নোয়াখালীর ভাষা তো আরো সুন্দর না? একটু প্যাঁচ লাগে একটু। চিটাগাং তো নাই, বাংলাই নাই, সিলেটে তো আরো নাই। তো তারা দুই ভাষার মালিক, চাটগাইয়া ভাষা, সিলটি ভাষা আর বাংলা ভাষা, মানে বাংলার সাথে মিলই নাই, খুঁজে পাওয়া যায়। তো আমাকে বলতেছে, হুজুর আপনারা তো গোটা দেশে চলেন, উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। তো আমার হোম টাউন হচ্ছে বগুড়া। তো বগুড়া, আমার ভাষাও বগুড়ার মতো না, সিরাজগঞ্জের সঙ্গে হালকা কিছু মিল থেকে যায়। তো ওই বগুড়ার শহরের রিক্সাওয়ালাদের একটা ভাষা, একটা লাইন, একটা বাক্য আমি রেডি করে বললাম, ভাই দেখেন তো বুঝেন নাকি? কে রে তুই আলুতে আলু, ওয়াক্কালি আলু। বোঝার তো কথা, বুঝতেছেন কিনা আপনারা জানি না, পাশাপাশি জেলা তো। হ্যাঁ, কে রে তুই আলুতে আলু, ওয়াক্কালি আলু, মানে তুমি আসলে তো আসলে, ওকে কেন নিয়ে আসলে? এইদিকেও ওই যে লাগবি না, খাবি না, খাবু লয়, এরকম আছে না শব্দ? আছে, মিল আছে, কিন্তু পাশাপাশি জেলা তো মিল আছে। হ্যাঁ, তো আমি এই কথা বলার পর উনি আমার দিকে চেয়ে আসছে, বলতেছে, হুজুর আপনি কি বললেন কি? বললাম যে আপনি বুঝলেন কি সেটা বলেন। উনি বলতেছে, আপনার এই বাক্যের মধ্যে আমি 3টা আলু খুঁজে পেলাম। 3টা কি খুঁজে পেলাম? 3টা আলু খুঁজে পেলাম। কি কি? আপনি 3বার আপনি আলু বলেছেন। তা আমি এই কথা শোনার পরে বললাম যে ভাই, আপনি যা শুনছেন এর মধ্যে 3টা আলুর কোনো ফাংশন নাই, কোন আলুর কোনো কথাই নাই। কেন তুই আলুতে আলু, ওয়াক্কালি আলু, আলু আলু আলু, ঠিক আছে, কিন্তু মূলত কি এখানে আলুর কোনো কথা আছে? এটার নাম হলো ভাষা। এক দেশের হাসা, আরেক দেশের ভাষা। এক দেশের হাসা, আরেক দেশের ভাষা। এক দেশের বুলি, আরেক দেশের গালি। এই তো মিলে গেছে অনেক কথাই। মুরব্বীরা পাশে থাকলে অনেক কিছু জানা যায়, মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, গিট, গিরা মারে শয়তান। কয়টা মারে? সেটা কোন ওয়াক্তে? ফজরে, যেটা দিয়ে শুরু হয়। 5 ওয়াক্ত নামাজের মূল প্রথম নামাজ হচ্ছে ফজর। যার ফজরটা ঠিক থাকে তার সব ঠিক থাকে। 3টা গিট মেরে চলে যায়। আমার রাসূল বলেন, এই 3টা গিট যদি তুমি ছুটাতে চাও, 3টা আমল তোমাকে করতে হবে। রাসূল শিখায়া দিলেন, সেটা হলো সাহাবীরা শোনো। প্রথম গিটটা ছুটবে, সুন্দর করে যখন আজান শুনবে, নিজের পিঠটা থেকে বিছনা সরায়া দিবা, বিছনা থেকে পিঠ সরায়া দিবা। গিট একটা চলে গেল। 2 নম্বরে গিট ছুটানোর জন্য সুন্দর করে উত্তমভাবে ওযু বানাবে। উত্তমভাবে ওযু বানানোর জন্য কিন্তু বেশি পানি লাগে না। কিছু কিছু মানুষ আছে পানির খুব অপচয় করেন, ট্যাপ ছেড়ে দেন। আছে না, আছে না, আছে না? আমার নবীজি এই ছোট্ট একটা গ্লাসের পানি দিয়েও তার ওযু হয়ে যেত 2 মুদ, আছে না? ওযুর পানির পরিমাণ আছে না? 2 মুদ 3 মুদ দিয়ে তার গোসল হয়ে যেত। কিন্তু আমার দেশের মানুষ ট্যাপ ছেড়ে দিয়ে এই যে প্রায় 10 লিটার, 20 লিটার, 25 লিটার পানি খরচ করে গোসল করেন, ওযু বানান। হ্যাঁ, 1 মুদ সমান 3.5 লিটার পানি। 3.5 লিটার পানি দিয়ে 6-5 লিটার পানি দিয়ে তাদের গোসল হয়ে যেত। আর এখন ওযু বানাতে নিয়ে 10 লিটার পানি ফুরায় শেষ করে ট্যাপ ছেড়ে দিয়া জবাব দিতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে। আমার নবীজি বললেন, উত্তম ভাবে ওযু বানাবা। ওযু বানানোর পরে আরেকটা গিট ছুটে চলে গেল। এরপরে হাদিসে এসেছে, তুমি কদম ফেলতে ফেলতে মসজিদে চলে যাবে, নামাজে দাঁড়াবে, নামাজটা শেষ করবে, 2 রাকাত নামাজ। আগামী 24 ঘন্টা তোমার সামনে শয়তান আসার সাহস পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ফজরের রাকাতেই সালাতুল ফজর,
খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন ফজর নামাজ পড়া মানে গোটা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা মূল্যবান সম্পদ আছে তার চাইতে বেশি দাম হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নতের কাজ। আমরা কি সম্পদগুলো হারায় ফেলছি। এইভাবে রাতকে রাত চলে যাচ্ছে, নামাজ মিস হয়ে যাচ্ছে। আমি একটা ওয়াদা নিতে চাই সবার কাছে, আজ থেকে কারো নামাজ কি জীবনে আর কাজা হবে? সবাইকে ফজর পড়তে রাজি আছেন? হাদুলের মসজিদ আমরা দেখতে চাই জোহর, আসর, মাগরিব, এশার চাইতে ফজরের মুসল্লি আমরা বেশি দেখতে চাই। যেদিন আপনি দেখতে পাবেন আপনার গ্রামের মসজিদের মুসল্লি জোহরের চাইতে, আসরের চাইতে, মাগরিবের চাইতে, এশার চাইতে ফজরের মুসল্লি বেশি হয়েছে, আমি হরফ করে বলতে পারি সেই দিন আপনার গ্রাম থেকে সকল প্রকার নেশা, মদ, অসামাজিক কাজ, জিনা, ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার বলো। তাহলে সে নামাজের কালচার তো নেই। নামাজ আমার দেশের মুসল্লিরা পরে হলো শুক্রবারে যায়, তাও কখন যায় জানেন? আজান হয় 12:15 আর মুসল্লি যায় হলো 1:29 যায়, আবার ঘড়ি দেখে আর কয় হুজুর। আছে না এরকম? আছে না বেয়াদব, এগুলো বেয়াদব কিছু আছে না নাই? আচ্ছা, নামাজে দাঁড়ায় নিয়ত কয় আল্লাহ তুমিও ছাড়ো না, আমিও পারি না, আল্লাহু আকবার। এই ধরনের মানসিকতা নিয়ে আপনি 10টা পৃথিবীর মতো একটা জান্নাত পাবেন, এটা কেমন করে আপনি আশা করেন? নামাজ যত্নের সঙ্গে না হলে পরে ফাওয়াইলুল লিল মুসাল্লিনের কাফের আল্লাহ পাক ঢুকায় দিবেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়তে রাজি আছেন? ইনশাআল্লাহ সবাই কি পড়তে রাজি আছেন? রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান দেখি ইনশাআল্লাহ। অনেকে হাত তুলে নাই, কিন্তু কি সমস্যা আপনাদের? নামাজ পড়বেন? জোরে বলেন ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি ইয়া আল্লাহ। সজ্ঞানে জীবনে আর 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। আল্লাহ আমাদেরকে তোমার পছন্দের বান্দার কাতারে শামিল করে নাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আজকের মাহফিলে এসে খুব বিপদে পড়ে গেছেন আপনারা, যে হুজুর কি যে বিপদে পড়লাম, বনের সম্পত্তি বের করে দিলেন, তারপরে নামাজের ওয়াদা নিয়ে নিচ্ছেন, কি একটা সাবজেক্ট ধরলেন, আমরা তো বিপদে পড়ে গেলাম, এরকম মনে করতেছেন নাকি? না, এটা বিপদ না ভাই। আমি দরদ নিয়ে, মোহাব্বত নিয়ে আমি কথাগুলো বলছি, এগুলো আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহর হক আদায় করার জন্য বান্দার 10টা করণীয় কাজ আছে। 10টা করণীয় কাজ আমি একটাও কিন্তু বলিনি। তাহলে বলেন তো ওয়াজ কি এখনো আছে কিছু নাকি? আছে না নাই বলেন? আচ্ছা, আমি শর্ট করে বলবো, সবাই খুব অল্প। আমাকে কালকে আবার যেতে হচ্ছে, খুব বেশি দূরে না, মাত্র কিশোরগঞ্জ। খুব কাছে না? কিশোরগঞ্জ কাছে মনে বহুদূর, সিলেট অঞ্চল, সিলেটের কাছাকাছি ভৈরবের ওইদিকে মাহফিল আছে আমার, ভৈরবের ওইদিকে অনেক দূরে যেতে হবে। সব দেখি আমার প্রতি আপনাদের একটু দয়া মায়া হবে না ইনশাআল্লাহ? আমার জন্য দোয়া করবেন না সবাই? আমিও দোয়া করি আল্লাহ আপনার সাথে যে আমার যেই পরিচয় করে দিয়েছেন, আল্লাহ যেন একই সঙ্গে আল্লাহ পাক আরশ আজিমের ছায়ায় যেন আল্লাহ পাক আমাকে আপনাকে জায়গা করে দেয়। আমরা থাকবো কয়দিন, সব তো চলেই যাব। আমরা এই সম্পর্ককে আমরা হাসর পর্যন্ত গড়ায় নিতে চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এই মাদ্রাসার শুরুতে 1909 সাল, কোথায় 1909 সাল চলে গেছে, কতজন, কত গুণীজন চলে গেছে, আমরাও চলে যাব ভাই। আমি খুব দরদ নিয়ে শুধু বলতে চাচ্ছি, আমরা হকগুলো নষ্ট করব না, নামাজকে আমরা কন্টিনিউ করব। বউ যদি নামাজ না পড়ে কি করবেন? পিটাবেন? মারবেন?
কি কয় রে, মারবেন? এতক্ষণ ওয়াজ শুনে এটি শুনবে, মারা যাবে না। বউ যদি নামাজ না পড়ে বুঝাবেন। বউ যদি নামাজ না পড়ে, মাহফিলে মা বোনরা আছে, যদি নামাজ না পড়ে আস্তে করে বুঝাবেন, বলবেন বউ আমার একই ছাদের নিচে যৌবন কাটায় দিলাম, তোমার যৌবন আমার কাছে, আমার যৌবন তোমার কাছে, একসঙ্গে গোটা জীবন পাড়ি দিলাম, আমরা একসঙ্গে জান্নাতে গিয়েও জীবনটাকে পাড়ি দিতে চাই, জান্নাতের মধ্যে একসঙ্গে থাকতে চাই। তুমি কি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও নাকি? যে স্ত্রীর স্বামীকে খুব ভালোবাসে, স্ত্রীদের কিন্তু একটা স্বভাব হলো তারা কিন্তু সতীনকে কখনো বরদাস্ত করতে চায় না। এমনকি সতীন তো দূরেই থাকলো, জান্নাতের হুরের গল্প যদি আপনি করেন তাও সহ্য হয় না। ঠিক কিনা বলেন? এক মাহফিলে প্রশ্ন করছে, এক মাহফিলে হুজুরকে প্রশ্ন করেছে, হুজুর প্রশ্ন হলো কোন আমল করলে পরে আমার স্বামীকে জান্নাতে হুর দেওয়া হবে না, সে আমল শিখায় দেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে প্রশ্ন করছে, আর হুজুর এমন একটা আমল শিখায় দেন যে আমলটা আমি করলে পরে আমার স্বামী জান্নাতে হুর পাবে না। দেখছেন কি পরিমাণ হিংসা, হুর পর্যন্ত হিংসা হয়। সেই বউটাকে আপনি যদি বলেন বউ আমার জান্নাতের মধ্যে আমি তুমি একসঙ্গে থাকতে চাই, জান্নাতের মধ্যে একসঙ্গে আমরা যৌবনটাকে পাড়ি দিতে চাই, তুমি কি জান্নাতে যেতে চাও নাকি? হ্যাঁ চলো, ওযু বানাও, তুমি পিছনে দাঁড়াও, আমি তোমার ইমাম হয়ে যাই, নামাজটা ধরে ফেলি। আল্লাহর কসম এমন করে যদি আপনি দাওয়াতি কাজ করেন, আপনার বউটা আপনার জান্নাতের সাথী হয়ে যাবে। মেয়েটাকে ডাক দিয়ে বলবেন, ছেলেটাকে ডাক দিয়ে বলবেন, ছেলে আমার এইদিকে আয়, তুই আমার জন্য কান্দিস, তুই আমি তোর জন্য কান্দি, কি মায়া মহাব্বত রে। মরে যাব একদিন, তুইও মরে যাবে একদিন, আমার মেয়ে তুমি মরে যাবে একদিন, আমিও মরে যাব একদিন, কিন্তু তুমি যদি আজকে নামাজ পড়তে পারো, ইসলাম মেনে চলতে পারো, আমরা কিন্তু দুনিয়াতে যেমন এক পরিবারে ছিলাম, জান্নাতের মধ্যে আমরা একসঙ্গে জান্নাতে থেকে যাব। যেরকম সুবহানাল্লাহ। দাওয়াতের জন্য প্রথম হলো বাড়ি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার নবী কিন্তু পারিবারিক মানুষ ছিলেন। রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, সাহাবীদের সামনে মারা গেছেন না, পরিবারের সামনে মারা গেছেন। পরিবারের সামনে আম্মা জান আয়েশা সিদ্দিকের সামনে বসা, তার মেয়ে ফাতিমা বসা, তাদের সামনে তার রূহটা চলে গেছে, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সর্বশেষ হাদিসটা আমার রাসূল মুখ থেকে বের করেছেন আম্মা জান আয়েশার সামনে, তার সামনে হাদিসটা বলেছেন। আমার নবী পারিবারিক মানুষ ছিলেন, নাতিপুতিদেরকে সময় দিতেন, সন্তানদেরকে সময় দিতেন, পর্যাপ্ত সময় তাদের জন্য খরচ করতেন। নবীজি জীবনে হজ করেছেন একবার, একা না পরিবার নিয়ে? বলেন 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 বলেন। পরিবার নিয়ে যুদ্ধে গেছেন, উহুদের মতো কণ্ঠকে কীর্ণ যুদ্ধেও গেছেন, একা নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাথে নিয়ে চলে গেছেন। আমার নবীজি হিজরত করেছেন, পরিবার নিয়ে হিজরত করেছেন। পরিবার ছাড়া রাসূল বুঝতেন না, কারণ পরিবারকে নিয়ে আমরা একসঙ্গে জান্নাতে থাকবো। জোরে বলে ইনশাআল্লাহ। পরিবারকে মজবুত করবেন, ইসলাম দিয়ে সাজায় নেবেন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহর হক আদায়ের জন্য 10টা করণীয়। নাম্বার 1, শর্ট করে বলছি, শিরিক থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে, আল্লাহর হক আদায় হয়ে যাবে। নাম্বার 2 হলো আল্লাহর প্রতি ঈমান আনা, তার হক এবং টিকে থাকা আল্লাহর হক। নাম্বার 3 হলো আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা হচ্ছে আল্লাহর হক, পৃথিবীর কাউকে ভয় করা যাবে না। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো বিচার ফায়সালা মেনে নিতে হবে আল্লাহ তাআলার, এখানে কোনো আপিল চলবে না, এটা আল্লাহ তাআলার হক। নামাজ এটা আল্লাহর হক। নাম্বার 6 হলো হজ করা, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, এটা আল্লাহর হক। নাম্বার 7 হলো আস-সাওমু লিওয়ানাজিজি বিহি, রোজা আমার জন্য, আল্লাহ বলছেন আমি এর পুরস্কার দেব। রোজাটাও কার জন্য বলেন? আল্লাহর জন্য, আল্লাহর হক। নাম্বার 8 হলো তওবা করা। তওবা কার কাছে করব? তুবু ইলাল্লাহ। তওবা করা কার হক? আল্লাহর হক। বান্দা তওবা করবে আল্লাহর কাছে। নাম্বার 9 হলো সমস্ত কিছুর উপরে আল্লাহকে ভালোবাসা, এটা আল্লাহর হক। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সর্বশেষ নাম্বার 10, শর্ট করে বলছি আমি, এখানে রেকর্ড হয়, আলোচনা রেকর্ড হয়, সব জায়গায় কথাগুলো চলে যায়, কথাগুলো তো একটু মূল কথাগুলো আসা দরকার। নাম্বার 10 হলো দোয়া করা। দোয়া করা একমাত্র আল্লাহর কাছে। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। একমাত্র আমার চাওয়ার জায়গা একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কারোর কাছে আমার চাওয়ার জায়গা নাই। আল্লাহ যদি আমাকে না মাফ করেন, আমার তো চাওয়ার জায়গা আর অন্য কোথাও না। আল্লাহকে বলবো, আল্লাহ তোমার কাছে চাইবো,
তোমার কাছে না চাই কার কাছে যাব? তোমার কাছে না চাইলে তো আমি যদি না পাই আমার কারো কাছে যাওয়ার উপায় নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহর কাছে চাইবো যখন বেহায়ের মতো চাবো, নির্লজ্জের মতো চাবো, একবার না বারবার বারবার চাবো। দুনিয়ার মানুষ বিরক্ত হলে আমার আল্লাহ বেহায়ের মতো চাইলে পরে আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে, এই 10টা হচ্ছে কার হক? আল্লাহর হক। আমরা আদায় করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। এখন আরেকটা চিরকুট আসছে, হুজুর হক নিয়ে তো কথা বলেন, স্বামীর হক কি আর স্ত্রীর হক কি, তাই না? এখানে কি বউরা স্বামীকে দাম দেয় না নাকি এলাকায়? এরকম প্রশ্ন আসলো যে স্বামীর হক স্ত্রীর হক অনেক কিছু আছে। তো স্বামীর হক আছে স্ত্রীর কাছে, স্ত্রীর হক আছে স্বামীর কাছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এর মধ্যে অনেক রহস্য আছে, অনেক কথা লুকানো আছে। হক যেরকম, স্বামীর হক হচ্ছে নিজের স্ত্রীকে অন্য কোনো পুরুষের সামনে দেখানো যাবে না, অথবা স্ত্রী কাউকে দেখাবে না। কিন্তু কিছু কিছু স্বামী আছে মনে করে আমার স্ত্রী শুধু আমার হক না, এটা জাতীয় হক। হুন্ডাই তোলে একদম এক টানে একদম মুজাহিদ ক্লাব পর্যন্ত নিয়ে চলে যায়। আছে না পাবনা মুজাহিদ ক্লাব? আমি ভুল কই নাই তো নাকি? আচ্ছা, মুজাহিদ ক্লাবে চলে গেল। আমান ট্রাস্টের সামনে গিয়ে হুন্ডার থামালো। সে হুন্ডাগুলো কি R15, যার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো নিচতলা। স্বামী নিচতলায় থাকে আর বউরে 3 তলায় উঠায় দিয়া, শাড়ি লাল টকটকা, লিপস্টিক লাল টকটকা, চুলটা ছেড়ে দিয়া হুন্ডাই তুলে। হুন্ডার আওয়াজ নাই। মোটরের মেকারের কাছে গিয়ে বলে, হুন্ডার মেকারের কাছে গিয়ে বলে, হুন্ডার তো সাউন্ড নাই। আগের তো হুন্ডা কোম্পানি, ইয়ামাহা কোম্পানির তো সাউন্ড ছিল, ভটভট ভটভট আওয়াজ হতো। এখন তো হুন্ডার সাউন্ড নাই, মানুষ তো টেরই পাবে না বউ নিয়ে যাচ্ছি। হুন্ডার পাইপ খুলে দেয়, স্যালেঞ্জার খুলে ফেলে। স্যালেঞ্জার খুলে দিল, এরপরে দিল একখান টান। আশেপাশে বুঝাই দিচ্ছে আমি কিন্তু বউ নিয়ে যাচ্ছি, সবাই দেখো জাতীয় সম্পদ নিয়ে যাচ্ছে। স্ত্রী কি জাতীয় সম্পদ না ব্যক্তিগত? আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারাতুস সালিহা। নেক স্ত্রী হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। এটা ব্যক্তিগত, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। অথচ আজকে এটাতে কি পরিমাণ লঙ্ঘন হচ্ছে, হক লঙ্ঘিত গুণাগুলো হচ্ছে। নিজের স্ত্রীকে সাজানো গোছানো একমাত্র স্বামীর জন্য করতে হবে, অন্য কারো জন্য নয়। আল্লাহ পাক এগুলো বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।